ভারতের মণিপুরে সরকারি অফিসে আগুন, রাস্তা ঘেরাও, সেনার গুলি বৃষ্টি, কি হচ্ছে সেখানে? ভারতের মণিপুর রাজ্যে আবারও দফায় দফায় সংঘর্ষে উত্তাল পরিস্থিতি তৈরি হচ্ছে। শনিবার রাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর হাতে 5 জন মেইতেই নেতার গ্রেফতারকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এরপর রোববার রাত থেকে শুরু হয় সহিংসতা, যা সোমবার সকালেও অব্যাহত ছিল। রাজ্যের ইম্ফল, অংখেই, ইয়াই, রিপোক সহ একাধিক এলাকায় দফায় দফায় বিক্ষোভ, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে গুরুতর ঘটনা ঘটেছে পূর্ব ইম্ফলের ইয়াই, রিপোক, তুলিহাল এলাকায়। সেখানে মহকুমা প্রশাসকের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। অগ্নিকাণ্ডে ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল নথিপত্র অক্ষত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয়দের দাবি, এই গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আর এর মাধ্যমে নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করা হচ্ছে। ইম্ফল ও আশপাশের এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে। কোথাও কোথাও রাস্তার ওপর মাটির ঢিবি তৈরি করে সেনা ও পুলিশ বাহিনীর গতিবিধি আটকে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মণিপুর পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া 5 জনের মধ্যে রয়েছেন একজন সাবেক পুলিশ কর্মকর্তা, যিনি অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। এছাড়াও বাকি 3 জন গত বছরের 17 জানুয়ারিতে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত ছিলেন বলে দাবি করছে জাতীয় তদন্ত সংস্থা। তাদের মধ্যে 2 জনের সঙ্গে কুকি বিদ্রোহী সংগঠনের সংযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। বিক্ষোভকারীদের রুখতে ইতোমধ্যে রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর টহল থাকা সত্ত্বেও উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। ইম্ফল বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের কড়া নজরদারি চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 2023 সালে মণিপুরে শুরু হওয়া জাতিগত সংঘাত এখনো পুরোপুরি শান্ত হয়নি। এই ধরনের অভিযান ও গ্রেপ্তার নতুন করে রাজ্যের ভঙ্গুর স্থিতিশীলতাকে আবার বিপন্ন করে তুলেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত দায়বদ্ধ পদক্ষেপে না থাকলে পরিস্থিতি আরো জটিল হতে পারে।